সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের দিকে যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। তখন তিনি দৌড়াইয়া শিমন পিতরের নিকটে এবং যীশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসিলেন, আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। অতএব পিতর ও সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন। তাহারা দুইজন একসঙ্গে দৌড়াইলেন, আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পরিয়া রহিয়াছে, তথাপি ভিতর প্রবেশ করিলেন না। শিমন পিতরও তাহার পশ্চাৎ আসিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন এবং দেখিলেন কাপড়গুলি পরিয়া রহিয়াছে, আর যে রুমালখানি তাহার মস্তকে উপর ছিল তাহা সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে। পরে সেই অন্য শিষ্য, যিনি কবরের নিকটে প্রথম এসেছিলেন, তিনিও ভিতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বোঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই দুই শিষ্য আবার সংস্থানে চলিয়া গেলেন, কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দৌড়াইয়া রহিলেন এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন, আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত দুইজন স্বর্গদূত যীশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তাহার শিয়রে, অন্যজন পায়ের দিকে বসিয়া আছে। তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন, আর দেখিলেন যীশু দাঁড়াইয়া আছেন, কিন্তু তিনি চিনিতে পারিলেন না যে তিনি যীশু। যীশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন, কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। যীশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে বলিলেন, রব্বুনি, ইহার অর্থ হে গুরু। যীশু তাহাকে কহিলেন, আমাকে স্পর্শ করিও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই। কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাইতেছি। তখন মগদলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি, আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন। আমেন।